নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন সকাল 7টা মতন বাজে। মাদের ঘরের এই বেডশিটটা আজকে একটু চেঞ্জ করে নেব, কারণ দুদিন আগেই সোনাইয়ের কাজটা গেল, তো ঘরবাড়ি একটু অপরিষ্কার ছিল আর চাদরটাও বেশ নোংরা হয়েছিল, তাই ভাবলাম তুলে দিই একেবারে। তো দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আজকে কিন্তু আমার স্নান হয়ে গেছে, অনেক সকালেই আজকে স্নান করে নিয়েছিলাম। আর এই বাড়িতে প্রতিদিন আমার তেমন তো কোনো কাজ থাকে না, ওই জন্যে রেগুলার ভিডিও পোস্ট করা হয় না, যেহেতু বাড়িতেই থাকি আর এই গরমের মধ্যে তো কোথাও বেরোচ্ছিও না যে ভিডিও করব। তাই একটু ভিডিও ছাড়তে মাঝে মাঝে দেরি হয়, মানে অনেকটাই গ্যাপ হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করেছি, দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর আজকে খুব একটা রোদ্দুর নেই, বেশ আকাশটা মেঘলাই আছে, আর দেখা যাক বৃষ্টি হয় কি না। ওদিকে বাবা দেখলাম চিংড়ি মাছ এনে রেখে দিয়েছে, তো ওগুলোকে মা বললো একটুখানি ছাড়িয়ে রাখতে, কারণ মা আমার আগেও স্নান করা হয়ে গেছে মার, তো মা পুজোটা দিয়ে দিচ্ছে, ওই জন্য আমি ভাবলাম চিংড়ি মাছগুলো একেবারে ছাড়িয়ে রাখি। আর চিংড়ি মাছ আমার খেতে যেরকম ভালো লাগে, আমার চিংড়ি মাছ কুটতেও খুব ভালো লাগে। আর এই যে আমার ঘর দোর একদম পরিষ্কার করা হয়ে গেছে, তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজটা করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। এই যে সুন্দর করে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রাখা, দেখতেও যেরকম ভালো লাগে, আর ঘরটা দেখলে মনটাও ভালো হয়ে যায়। আজকে রান্না হবে এঁচোড় চিংড়ি, ওই জন্যে দেখো কাকি সকাল সকাল এঁচোড় নিয়ে বসে গেছে। আমি তো মোটেই কাটতে পারি না এঁচোড়। যাই হোক, ওই দিকের ওই বড় হাঁড়িটার মধ্যে বাবা মাগুর মাছ এনেছে, সেগুলোকে রাখা রয়েছে। চলো একটু তোমাদেরকেও দেখাই। ও বাবা, নড়ছে না কেন? এরকম ভয় লাগে। দেখো দেখো কিরকম চলছে। বাবা দেখো, একটু নাড়া দাও। ঠিক আছে, ছেড়ে দাও। জলের মধ্যে মাছগুলো কীরকম কিলবিল করছিল, ওটা দেখেই তো আমার ভয় লাগছিল। কাকি জানি না কীরকম করে কুটবে, আর শিঙি মাগুর মাছে তো বেশ কাটা দেয়, কীরকম সুরগুলো এরকম বেঁকানো বেঁকানো ছিল। যাই হোক, ওগুলোর মতন আবার রেখে আমি চলে এসেছি এখানে চিংড়ি মাছগুলো কুটতে। বেশ অনেকগুলোই চিংড়ি মাছ এনেছিল, চলো চটপট করে কুটে ফেলি। যেহেতু দুদিন আগে বেশ কয়েকদিন ধরে 2-4 দিন ধরে বৃষ্টি হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্যে খুব যে একটা গুমোট গরম সেটা নেই, গরম হালকা আছে, কিন্তু ওয়েদারটা কিন্তু আজকেও মেঘলা রয়েছে, না গরম না ঠান্ডা, একটা মাঝামাঝি সময়। আর এতদিন যে পরিমাণে গরম পড়েছে, সবাই একটুখানি বৃষ্টির জন্য যেন হাহাকার করছিল। যাই হোক, মোটামুটি বৃষ্টিও হয়েছে, বেশ ভালো লাগছিল। আর চলো, আমার চিংড়ি মাছ কোটা মোটামুটি শেষ। এই যে এই কটা মতন চিংড়ি হয়েছে, এই কটা বলবো না, বেশ অনেকগুলো, যেহেতু বাটিটা আমি একটু ছোট নিয়ে নিয়েছি, ওই জন্যে এই কটা মনে হচ্ছে। এখন আরেকবার একটু ঘরের দিকে যাব, কারণ কিছু জামা কাপড় গোছানোর আছে, চলো ওই দিকে যাই। আর আশা করি সবার বাড়িতে এরকম একটা চেয়ার থাকবেই, যেখানে সমস্ত জামা কাপড়গুলো এরকম স্তূপের মতন রেখে দেওয়া হবে। আমাদেরও এখন একটা রয়েছে, যদিও আমি এক্ষুনি এটা গুছিয়ে ফেলবো। আর এই যে একটুখানি কানা ভাঙা পাখাটা দেখছো, এটা কিন্তু অনেক বছরের পুরনো, এটা পুরনো বলে আমি এটাকে রংচং করে ঠিক করে দিয়েছি। এই তো দেখো কত সুন্দর করে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি, দেখে কেউ বলবেই না যে একটু আগে ঘরটার মধ্যে স্তূপের মতন জামা কাপড়গুলো ছিল। আর যাই হোক, এদিকে দেখো এই যে এই থালাগুলো কিন্তু আমি এঁকেছিলাম, তো তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো। তো এই থালাটা দেখছি বেঁকে গেছে একটু, তাই জন্য এটাকে সুন্দর করে সেট করে দিলাম, ঠিকঠাক করে দিলাম, সোজা করে দিলাম। এরকম আরও একটা থালা আছে ওই ঘরে, চলো ওইদিকে যাই। আর এখন যে জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু সবই আমি নিজের হাতে এঁকেছি। এই যে এই থালাটা দেখো, ফুল ফুল টাইপের, পদ্ম ফুল টাইপের চারি সাইডে দেওয়া, আর মাঝখানে একটা স্বস্তিক চিহ্ন। বেশ অনেক দিন হয়ে গেছে এগুলো এঁকেছি। আর দেখো এই পাখাটা, শুধুমাত্র পাখার মধ্যে একটু রংচং করবো বলে একটা নতুন পাখাও কিনে এনেছি। তো এগুলো বেশ আমার সাজিয়ে রাখতে ভালোই লাগে, আর সাজানোর পরে কিন্তু দেখতেও সুন্দর লাগছিল। আর এই দেখো সোনার ফটোটা এখানে রয়েছে, কাজের পর আবার ফটোটা ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি। তো চলো ঠাকুরঘর থেকে দেখিয়ে আনি, ঠাকুরঘরেও একটা জিনিস রেখেছি, সেটা হচ্ছে গাছ কৌটো। আর এই তিনটে না, 4টে জিনিসের, 2টো থালা, একটা গাছ কৌটো, পাখা, এই প্রত্যেকটা আঁকার কিন্তু শর্টস আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো দেখো কীরকম লাগছে, অবশ্যই কিন্তু আমাকে জানিও।
এইদিকে রান্নাঘরে এসে দেখছি মা এঁচোড় চিংড়ি রান্না অলরেডি বসিয়ে নাড়াচাড়া করা শুরু হয়ে গেছে। একটা বড় পাত্র বসিয়েছে, যেহেতু অনেকটা পরিমাণে এঁচোড় ওই জন্য একটা খোলামেলা পাত্র বসিয়েছে, আর সবার ঘরে একটু একটু করে দেবে। আর এদিকে চিংড়ি মাছটা ভাজছে। আর তোমাদের যে গাছ কৌটোটা দেখালাম ওটা কিন্তু আমাদের লক্ষ্মী ঠাকুরের কাছে রাখবো বলেই কিনেছিলাম, তাই ভাবলাম একটু আঁকাঝোঁকা করে রাখি। এখন বিকেল 3:30 মতন বাজে। সেই দুপুরের পর আমার কিন্তু আর ভিডিও করা হয়নি। যাই হোক, কোনো একটা কারণে আমি আর ভিডিও করতে পারিনি, এক জায়গায় গেছিলাম। তো আজকে দুপুরবেলায় রান্না হয়েছিল ডিমের কারি আর ওই এঁচোড় চিংড়ি। আর এই এখন 3:30টার সময় আমি এই হাফ ব্যাগ আম, মানে কাঁচা আম বের করেছি, কারণ আমাদের হঠাৎ করে মনে পড়েছে যে না, এই গরমে একটু আম পোড়া শরবত খাওয়াটা দরকার। তাই আমি ভাবলাম আমি করব, ওই জন্য আমগুলোকে বের করছি। আর এই আমগুলো আমাকে পাঠিয়েছিল মামা বাড়ি থেকে, বেশ সুন্দর কিন্তু দেখো। হ্যাঁ দেখি আমাকে দে। ভালো ভালো দেখে আম বের করবি। তোর মা কই? ঘুমাচ্ছে? ও সুন্দর মা, সুন্দর মা, কি হলো তোমার উনুনের? বের করে তো রেখে দিয়েছো, কিছুই তো করলে না, উনুন লেপলে না, কাঠ নাপালে না, এদিকে বলছো আম পোড়া শরবত খাবে। আরগুলো ফাটা ফাটা? না না, আর বের করিস না। আম পোড়া দেবো কয়েকটা, ওই সব কটা দেবো না বুঝলি, এখান থেকে বেছে বেছে দেবো, এগুলোকে ধুয়ে দিতে হবে পরে, রেখে দেবো, ওটাকে ঢুকিয়ে রাখ। হ্যাঁ, যে জুতো পরবে ধুতির সাথে। এই যে 4টে আম দিচ্ছি, বুঝলে। জানি না এরা কি করছে, আমার উনান দিয়ে দরকার, কোথায় রাখলো না রাখলো আমার কোনো ব্যাপার না, এখানে আপাতত রাখি। আমাদের কিন্তু উঠলো বাই তো কটক যাই, এই যেরকম ভর দুপুরবেলায় আমাদের মনে হয়েছে, মানে বিশেষ করে আমার, যে এখন আমপোড়া শরবতটা করা দরকার। তাই জন্য যারা যারা ঘুমাচ্ছিল তাদেরকেও আমি ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি। ফুলমা ঘুমাচ্ছিল, ফুলমাকে ডেকে এসেছি, সুন্দরমাকে ডেকেছি, মণিমাকেও ডেকে দিয়েছি। যাই হোক, ওরা সবাই উঠছে আস্তে আস্তে। আর এদিকে আমি ফুলমাদের এখানে এসেছি, দেখো কি সুন্দর এদের এই বাইরের শেডটার ওপর একদম এই ফুলের মানে একদম ঝাড় হয়ে ফুটে থাকে সব সময়, দেখতে এত সুন্দর লাগে, তাই জন্য ভাবলাম তোমাদেরকেও দেখাই। আর ফুলমাদের বাড়িতে যেহেতু এত রকমের ফুল রয়েছে, ওই জন্যই মনে হয় ওদের নাম ফুলমা আর ফুলজু। যাই হোক, আর ফুলজুদের যে শুধুই ফুল গাছ তা কিন্তু নয়, ফলের গাছও আছে অনেক রকমের। যাই হোক, আজকে দেখাচ্ছি তোমাদের লিচু গাছ। লিচু গাছে দেখো একদম গাছ ভরে লিচু হয়ে রয়েছে কীরকম থোকায় থোকায়। আর যেহেতু মেঘলা ওয়েদার, তার মধ্যে আবার রোদ্দুর উঠেছে, ওই জন্য একটুখানি হেজি টাইপের এসছে। বাজা দেখিস লিচু ধরে না পড়ে যায়, গাছ ভর্তি লিচু। আমাদেরকে শোনাই ভিডিও দেখতে বলবে বাবা কে আম পাঠালো আর কে কার নাম দিয়ে চালাচ্ছে। আসো এদিকে, এই তো এখন ফুলমা মোমবাতিটার কি অবস্থা? কঞ্চি কোথায় জানি, আয় কঞ্চি খুঁজে নিয়ে দেখিস তুই, ওই জঙ্গলের সরকার আপনার দরজা যাবি না কিন্তু বলে দিলাম। আম চিদে ভোট দিন সরাসরি, না লেজ কাটা চলে এসছে, ওই যে ঘুরে চলে গেছে। খুব ভদ্র হয়েছে। যাই ও কি করেছে তোমার? আজকে উনুন ধরবে তো, ধরেছে, আম পুড়লে হয়। ওরে পাগল, গরম হবে তারপরে তো। দুটো আম আমি দিয়েছি, দুটো আম তুমি দাও। হ্যাঁ রে, উনুন তো ছোট হয়ে গেছে। আরেকটা কোথায় দেবে? তোলা যাবে, এইখান থেকে দিয়ে দিলেও হয়ে যাবে। দিয়ে দাও, ছোট হয়ে যাবে তো। বাবা কাট দিয়ে দাও দুটো। না তোর মতন বললে হবে না। কাটা দেবা, নিচে দুটো নেবে গেছে বল না, ওই পুঁতে গরম হয়ে যাবে। হাই গাইস, কাটা চামচ দিয়ে আমাদের আম নামানো হচ্ছে। কি অবস্থা, অবস্থা শোচনীয়। 4টে আম পোড়ার জন্য এখানে কাঠ কাটছে।
আচ্ছা এখানে মুখ থেকে বসে আছি কেন জানি না। ও ধোয়া লাগছে, আম পুড়বেই আজকে। আপনি এগুলো খুব খারাপ করেছেন, এই দিয়ে আমরা কাটিয়ে কাটার ব্যবস্থা করে দিচ্ছি। কি সুন্দর দেখো উনুনটা, এইরকমই তো আমি উনুন চাইছিলাম। ঠিক আছে, আপনাকে এটা হ্যাপি বার্থডে গিফট করা হবে। আরে সেদিন ওই কাগজটা ধুয়ে চলে গেছিলাম, না কাগজ দিয়ে ঢাকা ছিল, হাওয়া দিচ্ছে না। কেন ফুলঝুকে ডাকবে? বাবা আবার বলছে ফুলঝুকে ডেকে নিয়ে আয়। দেখি বাবা দাঁতটা বার কর, তোকেও তো দেখা দেখিয়েছি, বিষয়কে তো দেখেই চলে গেছে। আম আজকে পুড়বে, আম তো পুড়ে গেছে কিন্তু ভেতর সেদ্ধ হতে হবে তো। হ্যাঁ ও আমের জল বেরোচ্ছে। আচ্ছা কিন্তু বাপিরা বিশাল চেষ্টা করছে বাবা, তাহলে আমার একটু এঁচড় কেটেই রান্না হয়ে যেত। এঁচড়ও রান্না করেছে আজকে এক গামলা। মা বাড়ি থেকে দিয়েছে, দেখো ও পাতাগুলো সুন্দর। মা নরম হয়েছে। গরম তো, একটু জল দে, জল নিয়ে আয় জগে করে। হ্যাঁ না আমাকে তো হাত মুছে মুছে ইয়ে করতে হবে। আমি তো তোকে বললাম জল। একটু রং এসছিল বোধ হয়, একটু রং এসছিল। সুন্দর করে আমাকে তো ভিজে না এসছে না, ব্যান্ড বাজিয়ে দেবো একেবারে। হ্যাঁ দেখা যাচ্ছে, আমি দেখতে ফোন বেশি লাগাবি না। তুলতে আস না ফুলজু খালি গায়ে, পরে বলবে তুমি আমার খালি গা দিয়ে দিয়েছিস। তুই আমাকে সব কথা বললি না, তাহলে তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। ওই তো এনেছি, ওর মধ্যেই ঘষে রাখবো। এখানে তো অনেক পাত্র আছে, নেবো কিছু একটা ধুয়ে দে। ভাই আর একটু কাছে আয়, আমি দিলে আবছা হয়ে যাবো। কি গরম! তুলতে পারছে না, আশিক নিয়ে আয়। ও একদম আটি ধরে নিয়ে এসছে দুটো আম পোড়াতে গিয়ে। আগুন বোঝো, হ্যাঁ হাতে পুঁতে কিছু মালুম হচ্ছে না। চারটে আম পোড়ার জন্য তার পেছনে মোটামুটি 5-6 জন মানুষ, এটা একটু বেশি হাস্যকর ব্যাপার। যাই হোক আমাদের ওই যে বললাম উঠলো বাড়ি তো কটক যায়, আমাদের কোনো একটা হিড়িক উঠলে সবাই মিলে এরকমভাবে এক জায়গায় হয়ে যায়। যাই হোক আমের কাঠটা বের করে আমি দেখো সুন্দর করে বিট নুন আর চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। তারপর ফ্রিজের জল মানে একদম ঠান্ডা জল বের করে সেটার সাথে মিশিয়ে এবার আমি ভালো করে গ্লাসে ঢেলে নিচ্ছি। এইবার শুধু দেখার পালা যে কীরকম হয়েছে খেতে। সবাইকে 1 গ্লাস করে দেবো, 1 গ্লাস করে হয়তো হবে না, এরকম হাফ গ্লাসের থেকে একটু বেশি করে হবে। তো দেখা যাক সবাই খেয়ে কীরকম বলে। আশা করছি ভালো হবে, কারণ আমি এর আগে অনেকবার আমের শরবত করেছি, মানে এরকম আম পোড়ার শরবত করেছি। তো চলো, দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর, একদম মনে হচ্ছে অন্য কোনো শরবত একটা। নাও ফুলমা নাও, ফুলমা নাও, আসুক সবাই, তুমি তোমারটা নাও না। বাবা এমন ভাবে রাখছে, ও অল্পই আছে সব, সুন্দর করে তো দিতে না। আর সব আছে, কালো কেন? আরে আমের ওই ইয়েটা কালো বাবা।
কিরকম? খুব ভালো, যদি ভালো ভালো তাহলে খুব ভালো। এটা কেউ খাইনি এখনো? এই ফুলমাকে দিয়েছিলাম, ফুলমাকে মনিমা নিয়ে যাও, ওইদিকে আসো। মামুনির বাড়ির দিকেই থাকে যায় বেশি। আর তুমি খেয়ে বলো কিরকম হয়েছে। যাবো ওখানে আছে, যাবো ওখানে তো। হ্যাঁ মেয়েটার জ্বর খুব। মিষ্টি নাকি টক কি কি হচ্ছে? মিষ্টি ঠিক আছে? আমি একটু মিষ্টি কমই দিয়েছি। চলে আসবে এখানে থাকবে। মামুনি বিয়েতে যে বাড়িটা নিয়েছিল সেই বাড়িটার থেকেও ভালো বাড়ি। তাহলে মামুনি বাড়িটা তো ভালো কিরম? ছিল, সুন্দর হয়েছে। তাহলে ওর থেকে বাবা, ভালো সত্যি আরো সুন্দর ভালো হয়েছে। হবে, এত মানুষ। কে বলো কি বাবা খেলো না, আগে থেকে মুখ নাড়িয়ে দিয়েছে। দারুণ। এতই ফোনে ব্যস্ত। সে কিন্তু বলতে এবার খেয়ে এই তুই চুপ কর। সুপার ডুপার। হেভি বাবা ওই ঢোকটা বোধহয় গলা পর্যন্ত যায়নি। দে আমারটা দে, আমারটা দে। ভালো। না না তোমার যে ফুলমা তাই তো জানি তো। এই ভালোই হয়েছে। আমরা কি ইয়াস করছিলাম এতক্ষণ ধরে? হ্যাঁ 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 সবাই মিলে এরকম আম পোড়ার শরবত বানিয়ে একসাথে খেতে কিন্তু বেশ ভালো লাগলো গরমের মধ্যে। আর যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমে তোমরাও কিন্তু এরকম শরবত বানিয়ে অবশ্যই খেতে পারো।